আচ্ছা, কখনো কি তোমরা ভেবে দেখেছো যে যারা পাগল আছে তাদের পিওভি কি, তারা কি মনে করে আমরা যারা নর্মাল পার্সন আছি তাদের ব্যাপারে? তো সেরকমই একটা অদ্ভুত গল্প নিয়ে হচ্ছে আমার আজকে রিভিউটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি বাংলাদেশের নাটক সেদিন ছিল শুক্রবারে রিভিউ করতে চলে এসেছি, যেটা সপ্তাহখানিক আগে বেরিয়ে গেছে চ্যানেল লাইভ প্রাইমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই নাটকটির ডিরেক্টর হচ্ছে ভিকি জাহেদ, যার জন্য এই নাটকটি দেখার। এখানে কাস্টিংয়ে আছে তৌসিফ মেহবুব, তানজিন সাইয়ারা, টোটিনি সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই নাটকটি সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট দ্য ভিডিও। নাটকের ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি, এবং এই যে ডিউরেশন এটা কিন্তু একটা নাটকের থেকে বেশি। তো বলা যেতে পারে এটা একটা ওয়েব ফিল্মের মতোই। তবে এই নাটকটার যে বিষয়বস্তুটা সেটা কিন্তু খুব ইউনিক, এবং যেইভাবে এটাকে প্রেজেন্ট করা হয়েছে সেটাও কিন্তু বেশ ভালো লেগেছে। সব থেকে ভালো লেগেছে আমার এই ফ্যাক্টটা যে এটার যে ক্লাইম্যাক্সে কি টুইস্টটা আসে, যেটা ইউজুয়ালি ভিকি জায়েদের যে কোনো থ্রিলারে আমরা দেখে থাকি, সেই টুইস্টটা কিন্তু একদমই আনএক্সপেক্টেড, এবং সেটাই কিন্তু একটা ইউএসপি ভিকি জায়েদের কোনো কাজ দেখার। তো ছোট করে গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে একজন সাইকেট্রিস্টকে ঘিরে, যে চরিত্রটা প্লে করছে তৌসিফ মেহবুব, এবং এবং সে ইনভেস্টিগেট করে একটি কেস যার মধ্যে তটিনী চরিত্রটি জুড়ে আছে। তো গল্পটা শুরু হচ্ছে যে টোটিনি তার হাজবেন্ডকে মেরে দিয়েছে, এবং সেটার রিজন পুরোপুরি ক্লিয়ার নয় যে আদৌ সে মেরেছে নাকি এটার পেছনে কোনো কিছু ষড়যন্ত্র আছে। তো সেখান থেকে গল্পটাকে আমাদের কাছে প্রেজেন্ট করা হয় উইথ আনাদার সাবপ্লট, যেটা তৌসিফ মেহবুর লাইফের উপর বেস করে। তো আলটিমেটলি এই দুটো কিভাবে মিশে যায় এবং আলটিমেটলি কি দাঁড়ায় সেটা জানার জন্য তোমাদের এই নাটকটি দেখতে হবে। নাটকটির সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে কোনো কিছু প্রেডিক্ট করা যাবে না। মানে গ্র্যাজুয়ালি নাটকটা যেভাবে চলে যায়, তোমাদের স্পেকুলেশন কোনোভাবে হিট করবে না, এবং ক্লাইম্যাক্সে গিয়ে যেই জিনিসটা আসে সেটা পুরোপুরি একটা ব্যাঙ্গার হিসেবে আসে। মানে সেটার জন্য ইউ উইল নট বি প্রিপেয়ার্ড। সেকেন্ডলি, এখানে পারফরমেন্স, তানজিন সাইয়ারা, টোটিনি অ্যান্ড তৌসিফ মেহবুব দুজনেই দুজনের জায়গায় দুর্দান্তভাবে পারফর্ম করেছে, এবং দুজনকেই সেরকম অ্যাঙ্গেল দেওয়া হয়েছে যে তাদের অভিনয়টা আমাদের কাছে তুলে ধরার জন্য। এখানে যে সাবপ্লটটার কথা আমি বলছিলাম তৌসিফ মেহবুবের পার্সোনাল লাইফে, সেটা কিন্তু তার স্ত্রীর চরিত্রে একটি মেয়ে আছে তাকে ঘিরে, সেটাই কিন্তু গল্পের আধার হয়ে উঠবে শেষে গিয়ে। মানে কোনোভাবেই যখন তাদের ট্র্যাকটা চলবে ইনিশিয়ালি তোমাদের মনে হবে না যে এটা কোনোভাবে যুক্ত আছে এই কাজের মধ্যে। তবে সেটাই কিন্তু আলটিমেটলি গিয়ে একটা রোমাঞ্চকর পরিস্থিতি তৈরি করে এই পুরো নাটকের মধ্যে। এখানে কিছু কিছু কমেডি সিনস আছে যেগুলো কিন্তু আমার পার্সোনালি মনে হলো যে খুব মেকি মেকি লেগেছে, বাট সেটার রিজনিং তোমরা নাটকটা দেখলে বুঝতে পারবে। তবে এটাও ঠিক, যেহেতু এখানে একটা অ্যাসাইলামের গল্প দেখানো হচ্ছে এবং অ্যাসাইলামের মধ্যে যতজন পাগল আছে তাদের কিছু কিছু সিনারি আমাদের কাছে তুলে ধরেছে, তাই জন্য হয়তো সেই সিনটাকে ওইভাবে প্রেজেন্ট করা হয়েছে। বাট সেই সিনগুলো কিন্তু হাস্যকর হলেও এই গল্পটার সাথে কোনোভাবে কিন্তু তোমাদের একটা মেলাপ রাখে না। মানে সেটা মনে হয় যেন ফোর্স ফিট করা হয়েছে এই গল্পের মধ্যে। হ্যাঁ, একটু ল্যাথার্জিকও আছে কিছু কিছু জায়গায়, বিকজ দুটো চরিত্রের মধ্যে ঘটনাটা ঘটছে এবং যা কিছু হচ্ছে সেটা দুটো চরিত্রকে মিলিয়ে হচ্ছে। মানে এর মধ্যে কিছুটা রিপিটেটিভ পোর্শন তোমাদের মনে হবে, তবে ক্লাইম্যাক্সে গিয়ে পুরো জিনিসটা কিন্তু মেকআপ করে দেয়। তো ওভারঅল এই কাজটা কিন্তু আমার খারাপ লাগেনি, এবং একটা অন্যরকম ওয়াচ মনে হয়েছে যেন ভিকি জাহেদের কাজ হয়ে থাকে। তো তোমরা যারা যারা এই নাটকটা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আমি নেক্সট ভিকি জাহেদের কাজ নীল সুখ দেখার চেষ্টা করছি। তো যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09বিট2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করে নিতে পারো। ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন, স্টে টিউনড।